হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে পিসিএম এর যে সিট অ্যালটমেন্টটা সেটা রিলিজ হয়ে গেছে, আর সেটা তোমরা অবশ্যই গতকালকে সেটা তোমরা সকলেই জেনে গেছো কে কোন ইনস্টিটিউশনটা তোমরা পেয়েছো। আজকে যে ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে টিআইটির মধ্যে যে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন বের হয়ে গেছে, তারা কি করে তোমরা যারা যারা অ্যালটমেন্টটা পেয়েছো এই অ্যালটমেন্টের পাওয়ার পর তোমাদের নেক্সট পদক্ষেপটা কি হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা অন্যান্য কলেজ পেয়েছো, জাস্ট লাইক ইকফা ইউনিভার্সিটি, তারপর তোমাদের আছে টেকনো কলেজ যেটা আছে, সেটাতেও তোমাদের অ্যাডমিশন কীভাবে হবে সেটাও আমি ডিসকাস করব। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে স্পেশালি টিআইটি নরসিংগড় বিটেক অ্যাডমিশন নিয়ে ডিসকাস করছি। নোটিফিকেশনে বলা হচ্ছে কি গাইডলাইন্স ফর বিটেক ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন। এখানে যদি তোমরা দেখো, এখানে বলা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার অফ বিটেক প্রোগ্রামস অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড রিসিভড সিট অ্যালটমেন্ট লেটার or nomination letter from TBJ25 or competent authority are advised to visit the admission portal TIT, যেটা অ্যাডমিশন পোর্টাল আছে সেখানে তোমাদের নোটিশ অ্যান্ড ডকুমেন্ট ডাউনলোডের যে সেকশন সেখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন তোমাদের ডকুমেন্ট তোমাদের ডাউনলোড করতে হবে, মেডিকেল, তারপর তোমাদের আরও এন্টি রেগিং কিছু কিছু আছে, সেগুলি তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে গিয়েও তোমরা সেগুলি পেয়ে যাবে। এখানে বলছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনের জন্য তোমাদের বিটেক অ্যাডমিশনে গিয়ে ক্লিক করতে হবে, তারপর একটা উইন্ডো পোর্টাল সেটা খুলে যাবে, অ্যাভেলেবেল তোমরা পাবে, সেটার মধ্যে একটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনটা, তারপর তোমাদের ইনস্ট্রাকশন আর গিভেন এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস ইন দ্য অ্যাডমিশন ফর্ম। After filling up the admission form, the candidate has to take a printout of the filled up admission form for onward submission to TIT during admission dates as and when notified. এখানে বলা হচ্ছে কি তোমাদের অ্যাডমিশন ফিটা হবে 8,160 টাকা সকলের জন্য, যারা বিপিএল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 7,910 টাকা। এইদার থ্রু ডিগ্রি অ্যাডমিশন ফি চালান মাধ্যমে তোমরা সেটা দিতে পারো। ইনকেস পেমেন্ট থ্রু ডিগ্রি অ্যাডমিশন ফি চালান, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে কি তারা ডাউনলোড করবে চালান ফর্মটা টিআইটি অ্যাডমিশন পোর্টাল থেকে, তারপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে গিয়ে তোমরা চালানটা দিতে হবে, তারপর সেই চালান কপিটা নিয়ে টিআইটি অ্যাডমিশনে যেতে হবে। যারা কিউআর কোডে দেবে তারা কিউআর কোড দেওয়ার পর তোমাদের যে রিকুইজিশন অ্যাডমিশন ফিস যে একটা পেমেন্টে করার পর সেটার যে রেকর্ডটা আছে সেটা তোমরা স্ক্রিনশট তুলে রেখে দেবে। তারপর তোমরা সেটা নিয়ে তোমরা ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এর নাম্বার হ্যাজ বিন টেকেন দ্য প্রিন্টেড স্ক্রিনশটে সেটা রাখতে হবে, এবং সেটা গিয়ে তোমরা অ্যাডমিশন অফিসে গিয়ে তোমরা কপি সহ জমা দেবে, সেম সাইন কপি সেটা নিয়ে জমা দেবে স্ক্রিনশটটার, ঠিক আছে। তারপর বলছে কি তোমরা একটা অপশন ফর্মও থাকবে, সেটা ডাউনলোড এবং প্রিন্ট করে তোমরা সেটা জমা দিতে হবে, কিন্তু মনে রাখবে সেটা ফিল আপ করবে না, সেটা ব্ল্যাঙ্ক রাখবে বলেছে। দেখো এখানে বলছে কি দেয়ার উইল বি নো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিশন ফর্ম ও চালান ফর্মস অর এনি আদার ফর্মস ফ্রম দ্য ইনস্টিটিউট। সবগুলি তোমাদের অনলাইন হবে। যাদের ফর স্টুডেন্টস অ্যাডমিটেড ইন পিডাব্লিউডি ক্যাটাগরিতে যারা আছো তাদের অল ফিস আর এক্সামটেড এক্সেপ্ট অ্যাডমিশন ফি, যেটা তোমাদের 10 টাকা দিতে হবে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এটা বলা হচ্ছে ডিউরিং ইন পার্সন সাবমিশন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাকম্পানিড বাই অনলি ওয়ান গার্জিয়ান। একজন গার্জিয়ানই শুধুমাত্র যেতে পারবে সাবমিশন করার জন্য, তোমরা এখানে বলা হচ্ছে। ডকুমেন্ট যদি দেখি তোমাদের এখানে বলা হচ্ছে কি প্রিন্টেড ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম উইথ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট issued by any medical officer or registered medical practitioner in the format available on TIT admission portal। সেখানে তোমরা একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে। সেখানে বলা হচ্ছে কি মেডিকেল অফিসারের তোমরা অথবা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের থেকে তোমরা সেটা ফিটনেস সার্টিফিকেটটা আনতে হবে। তারপর বলা হচ্ছে অল অরিজিনালস অ্যান্ড ফটোকপিস অফ ডকুমেন্টস মেনশন ইন দ্য অ্যাডমিশন ফর্ম। তারপর বলা হচ্ছে কি ডাউনলোডেড হার্ড কপি অফ অপশন ফর্ম উইদাউট ফিলিং ইট আপ, ঠিক আছে, মানে অপশন ফর্মটাও তোমাদের প্রিন্ট করে নিতে হবে, কিন্তু সেটা কিন্তু ফিল আপ করবে না। তারপর বলা হচ্ছে কি ব্যাংক চালান সেটা দিতে হবে। তারপর নমিনেশন লেটার অথবা অ্যালটমেন্ট লেটার ত্রিপুরা জয়েন্ট এন্টার যেটা তোমাদের দিয়েছে, অলরেডি তোমাদের অ্যালটমেন্ট লেটার পেয়ে গেছো, সেটা নিয়ে যাবে। তারপরে ভ্যালিড ইমেল আইডি অফ দ্য স্টুডেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অফ দ্য স্টুডেন্ট, ওয়ার্কিং ফোন নাম্বার, স্টুডেন্টের ফোন নাম্বারটাও দিতে হবে। তারপর বলেছে কি যেগুলি ডকুমেন্ট তোমরা দেবে সেগুলি অবশ্যই তোমাদের ভ্যালিড থাকতে হবে। ইনভ্যালিড অথবা রং ইনফরমেশন দিলে তোমাদের কিন্তু অ্যাডমিশন উইল বি ট্রিটেড এজ ক্যান্সেলড। যারা অ্যালটমেন্ট লেটার পেয়েছো তাদের আমি তবু বলবো একবার অ্যাডমিশন সেকশন গিয়ে কথা বলে তারপরেই তোমরা ফর্মটা ফিল আপ করবে।